আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি। এখনও বিমানবন্দরের ভেতরেই অবস্থান করছেন তিনি। তাকে স্বাগত জানাতে অধীর প্রতীক্ষায় দেশবাসী। বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সমাগম হয়েছে লাখ লাখ মানুষের। এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানান পুত্র তারেক রহমান। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরলেন বেগম জিয়া। সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে গণতন্ত্রের উত্তরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা আমাদের জন্য জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দর্শক, এই কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আছেন আমাদের সহকর্মী মইনুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মইনুল, আমরা জানি যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরলেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তাকে বহনকারী বিমানটি ইতোমধ্যেই অবতরণ করেছে। সে প্রসঙ্গে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফাতিয়া, বাংলাদেশ সময় 10:40 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এখন আসলে বেগম খালেদা জিয়ার আনুষ্ঠানিকতা শেষে আসলে বেগম খালেদা জিয়ার বের হওয়ার কথা। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বের হবেন এই 8 নম্বর গেট দিয়ে, আমরা যে গেটের সামনে অবস্থান করছি। তাকে বহন করার জন্য এই এয়ারপোর্ট থেকে বাসা ফিরোজায় নিয়ে যাওয়ার জন্য যে তার গাড়ি, সেই ব্যক্তিগত গাড়ি এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং যতটুকু জানতে পেরেছি, বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স থেকে, উড়োজাহাজ থেকে অবতরণ করে এখন কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবেন এবং সেই গাড়িটি এই গেট দিয়ে আসলে বাইরে বের হবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু এই গত 10 মিনিট ধরে তারা একেবারেই নড়েচড়ে বসেছিলেন। তারা একেবারে এই বেগম খালেদা জিয়া যাতে নির্বিঘ্নে বের হতে পারেন, সেই জন্য আসলে রাস্তাটিকে এখানে নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মী যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন। তাদের সরিয়ে আপনাকে জানাতে চাই যে এর এর কিছুক্ষণের মধ্যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছে তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা যাতে কোনো রকম গাড়িটি যাতে নির্বিঘ্নে এই বিমানবন্দর ত্যাগ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে নেতাকর্মীরা এখানেও কিন্তু এই 8 নম্বর গেটের বাইরেও তারা এখানে অবস্থান করছে বিপুল সংখ্যক। ঢাকা জন্য তো দলের একটা নেতৃত্ব, সেই তেমন অভিভাবক শূন্য ছিলেন, সেই কারণে আসলে আজকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরাটা তাদের জন্য। তারা আশা করছেন যে বাংলাদেশ যে গণতন্ত্র উত্তরণের পথে রয়েছে, সেই উত্তরণের পথটি, যেটি দলের মহাসচিবও বলেছেন, সেই পথটি তারা যে দীর্ঘ পথ পরিক্রমায় যাচ্ছেন, 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে আছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেই পথটিকে ত্বরান্বিত করতে পারবেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।
মঈন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য। চিকিৎসা শেষে দেশে ফেরা উপলক্ষে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাত থেকেই বিমানবন্দর সড়কে মানুষের ঢল নামে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। দর্শক, এই মুহূর্তে তার বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী এস.এম. আশরাফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশরাফ, আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন শুধুমাত্র তাকে একবার দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং বিভিন্ন বাসাবাড়ির বারান্দা থেকেও তাকে দেখার জন্য মানুষের যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কি দেখছেন, মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন, সে প্রসঙ্গে আমাদের জানাবেন। জি ফাতিহা সাফি, আমার সহকর্মী মইনুল হাসান ইতিমধ্যে বলেছেন বিমানবন্দরের অবস্থাটা কি। আমি যদি বলি যে গুলশানের অবস্থা ঠিক তার থেকে ব্যতিক্রম নয়। আপনি জানেন যে দীর্ঘ 4 মাস পর আমার সহকর্মী ইতিমধ্যে বলেছেন 4 মাস পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন। এবং আমি আসলে কখনো কখনো বলা হয় রাজনীতি যারা করেন তাদের আসলে জীবন শক্তি মানে অফুরন্ত। কারণ আমি এখানে যখন এসেছি তারপর থেকে নেতাকর্মীরা যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এক নাগারে, এটা আসলে হয়তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতো না, কারণ কিছুটা শক্তির আসলে ক্ষয়ও হতে পারে। কিন্তু এখানে যারা আছেন এক নাগারে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন তাদের প্রিয় নেত্রীকে এখানে তাদেরকে আগমন বা বরণ করে নেওয়ার জন্য। ঠিক এই ছিল অবস্থা। আবার আমি যদি আরেকটু বলি যে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের ঠিক সামনে নিরাপত্তার যে ব্যবস্থা, অবশ্যই সেখানে মানে 3 স্তরের, কেউ বলছেন 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা আছে, 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা আছে। সোজা কথা, এখানে অন্য কোনো বহিরাগত আসলে মানুষের ঢোকার কোনো এখানে সুযোগ নেই। আমরা যদি বলি একেবারে বাসভবনের সামনে শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের ছাড়া অন্য কারো ঢোকার কোনো এখানে সুযোগ নেই। এবং এই বাসভবনের ঠিক বাহিরে কিছু নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে দাঁড়িয়ে আছেন কখন তাদের নেত্রী ফিরবেন। এবং ইতিমধ্যে আপনি শুনেছেন যে বিমানবন্দরে এখন খালেদা জিয়া বের হওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে আরেকটা যদি বিষয় বলি যে এই বিএনপি চেয়ারপারসনের ফেরার মধ্যে দিয়ে একটি ব্যাপার কিন্তু নিশ্চিত, যারা ভাবছিলেন যে -2 ফর্মুলা অনেকে হয়তো ভেবেছিলেন যে হবে, সেখানে একটা ফুল স্টপ পড়ে গেল। এবং আমি আসলে আমি একজন গণমাধ্যম কর্মী সেটা বলবো না, আমি একজন যারা এখানে আছেন, যারা নেতা কর্মী আছেন, তাদের আসলে যদি বক্তব্য জানতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো যে তারা আসলে কি ভাবছেন। এখানে যেমন একজন আছেন, আমি একটু তার কাছে জানার চেষ্টা করছি। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন, আসলে অনেকদিন তার সঙ্গে সামনাসামনি কথা বলার সুযোগ নেই। শেষ করেন না একটু যদি আমাকে একটু বলুন, কারণ আপনাদের অনুভূতি। ওকে, যেটা বলছিলেন যে কারো আসলে কথা বলার এখানে বারণ আছে। তো আমরা ধারণা করছি যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এখানে বিএনপি যে চেয়ারপারসন যে গুলশান তার বাসার সামনে এখানে চলে আসবেন। এবং আপনারা আসলে দেখানোর সুযোগ আমি জানি না আমার ক্যামেরা পার্সন পাবে কিনা। এখানে খুব রাশ অবস্থা, যে ঠিক এই বাউন্ডারির বাইরেই যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে মহিলা যারা দল আছেন, সেই মহিলা দলের সদস্যরা এখানে অবস্থান করছেন। এবং ভিতরে গণমাধ্যম কর্মী আমরা অবস্থান করছেন কখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি এখানে আসবেন। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। আশরাফ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরের বাইরের সড়কে অবস্থান করছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, দীর্ঘদিন পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর লাখ লাখ মানুষের সমাগম হয়েছেন এবং নেতাকর্মীরাও যথেষ্ট উচ্ছ্বসিত। বিমানবন্দরের বাইরে যেহেতু আপনি অবস্থান করছেন, বিমানবন্দরের বাইরের মানুষের মধ্যে কি দেখতে পাচ্ছেন, তাদের উচ্ছ্বাস কিরকম এবং নেতাকর্মীরা কি বলছেন, সে প্রসঙ্গে আমাদের জানাবেন।
শাফি কিন্তু আসলে এই সাধারণ নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল সেটা বোধহয় আরেকটু দ্বিগুণ বেড়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জেলা থেকে এই খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য তারা ছুটে এসেছেন। তারা কিন্তু আমাদের আসলে শুধুমাত্র চান যে খালেদা জিয়া এই অন্ততপক্ষে তারা এই দেশে খালেদা জিয়াকে চান এই সংকটকালীন সময় আসতে কিন্তু ছাত্রদল যুবদল আগে থেকেই যে নির্দেশনা মেনে কখন বেগম জিয়া এই রোড ধরে তার বাসা ফিরোজায় যাবেন একটা নজর শুধু তারা বেগম জিয়াকে দেখতে একেবারেই তারা সাধারণ নেতা কর্মী, তারা কোনো পদ পদবিতে নেই, এরকম অসংখ্য নেতা তারা শুধু এই বিএনপিকে ভালোবেসে তারা এই জায়গায় দাঁড়িয়ে। জি মজিদ, ধন্যবাদ আপনাকে। দুঃখিত, আমাদের সংযোগটি সরাসরি আমরা সংযোগ করতে পারছি না, সেজন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে মঙ্গলবার অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারেন হজযাত্রী, এসএসসি পরীক্ষার্থী সহ কর্মজীবীরা। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প সড়ক ব্যবহার সহ 10 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সড়কে অবস্থান না করে ফুটপাতে থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্দেশনায় আরও বলা হয়, অতিরিক্ত যানজট এড়াতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল। সব আন্তনগর ট্রেন টঙ্গী এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে 2 মিনিট করে থামবে। ডিএমপির অনুরোধে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ সেনানিবাসের ভেতরের সড়কে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হালকা যানবাহন প্রবেশের অনুমতি দিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।